আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুর্শেদ, একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আপনাদেরকে বলবো যে কোনো রক্ত পরীক্ষা না করে হার্টে যে ব্লকেজ আছে কিনা সেটি কিভাবে ঘরে বসে জানা যেতে পারে। আপনারা জানেন হার্ট ডিজিজ হচ্ছে যে লিডিং কজ অফ ডেথ। হার্ট ডিজিজের জন্য প্রতিনিয়তই মানুষ মারা যাচ্ছে। 4 জনের মধ্যে একজন হার্ট ডিজিজে মারা যায়, বিশেষ করে হার্ট ব্লকে। তো এই যে হার্ট ব্লক হয়ে থাকে, আমরা অনেক সময় আহ বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে। তো এটি হলে আপনি আপনার প্রোভাইডারের কাছে, কার্ডিওলজিস্টের কাছে যাবেন। সেটি তো মোটামুটি এক ধরনের ভালো কথা যে আপনি ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন, ইনভেস্টিগেশন করছেন এবং এরপরেই আপনি সেইভাবেই ট্রিটমেন্ট করাচ্ছেন। কিন্তু অনেক সময় আমাদের হসপিটালে যাওয়ার, ডাক্তারের কাছে যাওয়ার সেই সময়টা আমাদের হয় না। সাডেন কার্ডিয়াক ডেথ হয়ে থাকে। সেটা তো খুবই মারাত্মক। তো হার্ট ডিজিজ যখন হয়ে থাকে সেটি অনেক ধরনের হতে পারে। সেটি আপনার ছোটবেলায়, সেটাকে কনজেনিটাল হার্ট ডিজিজ, নাকি আপনার পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যার জন্য অ্যানজাইনা হয়েছে সেটির জন্য, নাকি আপনার ইলেকট্রিক্যাল প্রবলেমের জন্য, যেগুলি আপনার আমরা বলে থাকি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি হার্ট ব্লক, এবং সেকেন্ড ডিগ্রি এবং থার্ড ডিগ্রি হার্ট ব্লকের সময় আপনার সম্ভবত পেসমেকার দেওয়ার সম্ভাবনা বেশি, বিশেষ করে থার্ড ডিগ্রিতে অবশ্যই। তো এই ধরনের অন এন্ড অন অনেক ধরনের প্রবলেম আছে, কিন্তু কোনটি কিরকম হবে সেটি তো আমরা জানি না। সেটি ডাক্তার সাহেবেরা ডিসাইড করবেন আপনার কি ধরনের ট্রিটমেন্ট লাগবে। কিন্তু আপনি ঘরে বসে কি করতে পারেন? ঘরে বসে আপনি কিছু জিনিস আপনি ফিল করতে পারেন, যেগুলি আপনার হার্ট ডিজিজ হচ্ছে কি না, ডাক্তারের কাছে যাবেন কিনা, ঘরে বসে আপনি কিছু জানতে পারেন। নাম্বার ওয়ান হচ্ছে যে, একটা হচ্ছে যে অ্যানজাইনা। অ্যানজাইনাটা কি? আপনি চেস্ট পেন ফিল করা। যে আপনি আগে কয়েক ব্লক হাঁটতে পারতেন, কিছু জিনিস আহ, বহন করতে পারতেন, এখন সেটি আর পারছেন না। কয়েক ব্লক হাঁটার পরে আপনি হাঁপিয়ে উঠছেন, আপনার ব্যথা অনুভব করছে। আপনি একটা স্নো সাবল করছেন, ব্যথা অনুভব করছেন। আপনি আপনার সিঁড়ি দিয়ে যখন উপরে উঠেন বিশেষ করে, কিংবা নামেন, আপনার ব্যথাটা অনুভব করছেন। এই ধরনের যদি হয়ে থাকে, আপনার বুঝতে হবে যে আপনার কিছু একটা হচ্ছে হার্টে। তো এটি আহ, দেখে আপনি আইডিয়া করতে পারেন যে আপনার খুব সম্ভবত অ্যানজাইনা। আরেকটা হচ্ছে যে আপনার ব্যথাটা যদি আপনার ল্যাব টার্মে গিয়ে থাকে, কিংবা আপনার জতে আহ, গিয়ে থাকে, কিংবা সোয়ালের ব্যথা গলার দিকে যাচ্ছে, এই ধরনের যদি আপনি ফিল করে থাকেন, তারপর আপনার পেশিতে টান ধরে যাচ্ছে, তারপর আহ, দাঁতে ব্যথা হলে যেমন যন্ত্রণা হয়ে থাকে, ঠিক সেরকম সোয়ালেও ব্যথা হচ্ছে, শ্বাস প্রশ্বাস নিতেও আপনার সমস্যা হচ্ছে, এগুলির দিকে একটু সতর্ক থাকবেন। এরপর হচ্ছে যে শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট কিংবা ক্লান্তি ফিল করা। আপনি শারীরিক পরিশ্রম না হওয়া সত্ত্বেও যদি আপনার ব্রিদিং এর প্রবলেম হয়ে থাকে, শ্বাসকষ্টে প্রবলেম হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার হার্ট সম্ভবত ভালো নেই। দেখবেন আপনি যখন বিশ্রাম করবেন আপনার ভালো লাগে, এক জায়গায় অনেকক্ষণ বসে রয়েছেন, তারপরেও আপনার শ্বাসকষ্ট হচ্ছে, প্রচন্ড ক্লান্তি বোধ করছেন, গোটা শরীর যেন জেমিয়ে পড়ছে, তখন দেরি না করে আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। আজকে এই পর্যন্ত।